বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত আমরা এখন কি বলা যায় সমাজে দেখতেছি যে ইসকন এবং হিন্দুত্ববাদের যে দৌরাত্ম্য। তো আমার যদি বলেন যে আলোচনা বিষয়বস্তু থেকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে মূলত এই অঞ্চলে হিন্দুত্ববাদের প্রভাব বা এই অঞ্চলে হিন্দুত্ববাদ কীভাবে আসলো। ঠিক আছে, আমরা এখন তো এই সমাজে মুসলিম জনগোষ্ঠী বেশি, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এই অঞ্চলের মধ্যে হিন্দুত্ববাদের প্রভাবটা খুবই বেশি। ঠিক আছে, আপনি যত যাই বলেন, আপনি প্রতিটি সংস্কৃতির ক্ষেত্রে যাবেন, আপনি বাংলা বই পড়ার ক্ষেত্রে যাবেন, আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যাবেন, দেখবেন কি সেখানেও হিন্দুত্ববাদের প্রভাব দেখা যাবে। ঠিক আছে, আজকে যতগুলো বাংলা সাহিত্যের বই আমরা দেখি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রতিটা সাহিত্যের যত বই আছে সব জায়গায় দেখা যায় যে হিন্দুত্ববাদের দৌরাত্ম্যটা খুব বেশি। গল্প, উপন্যাস, কবিতা সব ক্ষেত্রে তাদের প্রভাবটা বেশি। এই বিষয়গুলো কীভাবে আসলো? এই বিষয়গুলোর পিছনে আছে একটা ইতিহাস। মূলত যখন মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রাহিমাহুল্লাহ তিনি যখন বাংলাকে বিজয় করতে আসে 1260 খ্রিস্টাব্দে বিজয় করে, সেই বিজয় করার আগে এই অঞ্চলে ক্ষমতা ছিল সেন রাজাদের আমলে, হিন্দুত্ববাদের দখলে। ওই সময় যেটা হয়েছে যে ব্রাহ্মণ হিন্দু সমাজ যারা ছিল তারা তখন ওই অঞ্চলে বৌদ্ধদের একটা প্রভাব ছিল বলতে কি বৌদ্ধ ধর্মের লোকেরা ছিল, মুসলিমদের তুলনায় তারা বেশি ছিল বলা যায়। তখন দেখা যেত যে যারা ব্রাহ্মণ হিন্দু সমাজ ছিল তারা বৌদ্ধদেরকে খুব পরিমাণে নির্যাতন করতো, এবং ওই সময়ে সাধারণ মানুষের যে ভাষা ছিল বাংলা ভাষা, সেই ভাষাকে তারা বলতো ম্লেচ্ছ ভাষা। ম্লেচ্ছ মানে হচ্ছে কি বলা যায়, খুবই নিচু জাতের ভাষা আর কি, ভাষাটা খুবই নিম্নমানের, এই ভাষা দিয়ে কোনো কাজ হবে না। তো সেন রাজার আমলে যেটা হয় তখন সংস্কৃতের প্রভাবটা খুব বেড়ে যায়। ঠিক আছে, তারা সংস্কৃতকে খুব গুরুত্ব দেয়। আর এখানে দেখা যায় ওই সময়ে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমরা আজকে অনেক সময় বলি যে ইসকন হচ্ছে এক প্রকার হিন্দু আর সাধারণ হিন্দু হচ্ছে আরেক প্রকার। আমরা তুলনা করি, আমাদের যারা দিনদার তাদের মধ্যে দেখা যাচ্ছে সাধারণ হিন্দু সে হয়তো ভালো মানুষ, কিন্তু যে ইসকন সে খারাপ মানুষ। কিন্তু আসলে দিন শেষে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে ইসকন আর হিন্দু আলাদা জিনিস না, পুরো জিনিসটাই আসলে হিন্দুই। ঠিক আছে, এবং এদের সবার চরিত্র একরকম। যদি আমি বর্ণনা দিই যে সেই সময় সেন রাজার আমলে যে ব্রাহ্মণরা কীভাবে নির্যাতিত হয়েছে, তো এখানে কয়েকজন লেখক বলছে, যেমন একজন লেখক আছে ডক্টর এস এম রসুল ইসলাম, তো তিনি লিখছে যে সেন রাজা ছিলেন গোড়া ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী এবং কঠোর বাস্তবায়নে ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, পরধর্ম সহিষ্ণুতা ছিল না। অর্থাৎ তারা এতটাই কঠোর ছিল যে তারা মোটামুটি বৌদ্ধ ধর্ম যারা ছিল তাদেরকে তারা দমন করতো। ঠিক আছে, এক কথায় বর্তমানে যেটা ভারতে চলতেছে যে মুসলিম নিধন, ঠিক ওই সময়ে এই কাহিনীগুলোই চলতো। পরবর্তীতে আরও অনেক লেখক এই ব্যাপারে বলে গেছে, যেমন একজন বলছে যে অধ্যাপক অতীন্দ্র মজুমদার সুন্দর, তিনি বলছে যে তার ভাষায় চরিত্রহীনতা, বিলাসিতা, লালসাপূর্ণ জীবন ও সভানন্দিনী সুন্দরীদের নিয়ে নিরঙ্কুশ ভোগের রাজত্ব ছিল শাসকের। অর্থাৎ তখনকার সময়ে যে শাসকরা ছিল তারা ভোগ বিলাসিতা, যৌনতা এসব পিছনে ছুটতো। আর আমরা যদি দেখি যে আজকের এই যে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হইতেছে, এর সাথে কিন্তু একটা জিনিস আমরা মিল পাইতেছি যে তখনকার সময়ে হিন্দুদের মধ্যে একটা চরিত্র ছিল যে অতিরিক্ত পরিমাণে যৌনাচারের যে ব্যাপারটা ছিল। তো এই হচ্ছে আজকের যে হিন্দু বা হিন্দুত্ববাদ তাদের চরিত্র। এখন প্রশ্ন আসতে পারে যে এই অঞ্চল কীভাবে প্রভাবিত হলো, বা আমাদের বাংলা সাহিত্য, বাংলা ভাষা এগুলো কীভাবে প্রভাবিত হলো। একটা সময় আমাদের যে বাংলা ভাষাটা সেটা ছিল পুঁথি নির্ভর। আপনারা হয়তো ওই যে আমার এখন মনে আছে, আমি যখন একদম ছোট ছিলাম তো দাদা কি করতো, এই পুঁথি মনে পড়তো গানের সুরে। ঠিক আছে, আমাদের বাড়িতে মনে হয় আশপাশে বসতাম, খেয়াল করি না। তো আমাদের বাংলা ভাষাটা ছিল ওরকম পুঁথি নির্ভর ভাষা। একটা পর্যায়ে যেটা হয়, যখন ব্রিটিশরা যখন এই অঞ্চলে হামলা করে, হামলা করার মধ্যে আক্রমণ করে, তখনকার সময় যেটা হয় যে যারা হিন্দু এলিট শ্রেণী ছিল তারা ব্রিটিশদের তোষামতি করে, জমিদার থেকে শুরু করে অন্যান্য যারা ছিল তাদের তোষামতি করে। এবং তোষামতি করার কারণে এক পর্যায়ে এমন হয়েছে যে আমাদের মূল যে বাংলা ভাষা ছিল, যেটা পুঁথি নির্ভর ভাষা ছিল, সেইটা এই ব্রিটিশদের তোষামতি করার কারণে ওই বাংলা ভাষাটা হয়ে যায় সংস্কৃত নির্ভর। অর্থাৎ তার বাংলার মূল চলে যায় সংস্কৃত নির্ভর বাংলা ভাষা। এবং এই তোষামতি করার কারণে ওই সময় যে জিনিসটা হয় যে যত হিন্দু সাহিত্যিক ছিল, যত হিন্দু কবি ছিল, তারা প্রচুর পরিমাণে সাহিত্য রচনা করতে থাকে। এবং এই কারণে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যে প্রচুর পরিমাণে হিন্দু লেখক, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারপরে হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরকম বিভিন্ন লেখক দেখি। এবং বাংলা সাহিত্যের যে কোনো আমরা যদি নীল খেতে যাই তাও দেখবো যে বেশিরভাগ বই দেখি যে হিন্দু লেখকদের। কারণ তখনকার সমাজে তারা ব্রিটিশদের তোষামতি করার কারণে এই জিনিসটা দাঁড়ায় যে তাদের সাহিত্য, তাদের রচনা প্রবলভাবে বেড়ে ওঠে। এবং এই কারণে আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় কী হয় যে তাদের গল্প, তাদের উপন্যাস, তাদের কবিতা আমরা বেশি করি, কিন্তু ওই সময়ে আমাদের মুসলিমরা পিছিয়ে যায়। যেই কারণে ওই যে সংস্কৃতির যে একটা প্রভাব পাঠ্যপুস্তক কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত ধরতে পারি আমরা। এবং ওই পড়ার কারণে দেখা গেছে যে আমাদের এই অঞ্চলের মানুষ হিন্দুত্ববাদ দ্বারা প্রবলভাবে প্রভাবিত। আর এতটাই প্রবলভাবে প্রভাবিত যে আজকে যারা আমরা ইসলামী লেখালেখি করি বা সাধারণ লেখালেখি করে, তারা দেখবেন যে অনেক সময় লেখালেখির ক্ষেত্রে আল্লাহ শব্দ বাদ দিয়ে ঈশ্বর শব্দ ব্যবহার করে। এটা আপনার খেয়াল করছেন কিনা জানি না। বা অনেক সময় দেখা যায় যে রোজার বিপরীতে পূজা শব্দ ব্যবহার করে। আবার আমাদের জনৈক হক্কানি দলের লোক তো বলেই ফেলছে যে রোজার পূজা একই মুদ্রার এপিটোপিক। ঠিক আছে, তো এরকম তুলনা কিন্তু দেখা যেতেছে। তো ব্যাপারগুলো দিন শেষে এমনই দাঁড়াইতেছে যে ওই যে পূর্বের ইতিহাস, সেই ইতিহাস না জানা থাকার কারণে আমরা মনে করতেছি যে আজকের হিন্দু যে অত্যাচার করতেছে এটা হয়তো নতুন, বা ইসকন আর হিন্দু কিন্তু ভাবতেছে ইসকন আর হিন্দু আলাদা। কিন্তু আমরা যদি সেই পূর্বে সেন রাজার আমলে তারা বৌদ্ধদের উপর যে অত্যাচারটা করছে, বৌদ্ধদের সাথে তারা যে আচরণ করছে, সেটা দিকে যদি আমরা তাকাই, তাহলে আজকের মুসলিমদের উপর তারা যা করতেছে সেই জিনিসটা একদম পানির মতো স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে সারসংক্ষেপ আলোচনা।